আজকের ভিডিওটা আমি দুপুরের রান্না দিয়েই শুরু করলাম। আর আমার সকল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো MS লাইফস্টাইলের নতুন একটি ব্লগ নিয়ে আমি আবার হাজির হয়ে গেলাম। আর বন্ধুরা, তোমরা কিন্তু প্রচুর প্রচুর একটু ভালোবাসা দিও। আর কিচ্ছু চাই না তোমাদের কাছ থেকে, একটু ভালোবাসা দিও। আর দেখো, আজকের মেনুতে থাকবে হচ্ছে ডিমের ঝোল, আর তার সাথে থাকবে হচ্ছে ফুলকপির ডেটি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে একটা চচ্চড়ি। এটাই আজকে রান্না করব। আর সাথে তো ভাত আছেই। আর ডিমের ঝোল করব, তো আমি একটা অমলেট করে দিয়ে দেবো ঝোলের মধ্যে। আমার ডিমের অমলেট করে ঝোল খুবই ভালো লাগে খেতে। আর তোমাদের দাদাভাই আবার আস্ত ডিম খেতে খুব ভালোবাসে। তা রান্না সব কিছু জোগাড় করে নিয়ে বসে পড়েছি। আর এইদিকে দেখো, মশলাও করে নিয়েছি একটু, সব কিছু জোগাড় করে নিয়েছি। তা আমি রান্নাটা করতে থাকি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করতে থাকি। কি বলো তো বন্ধুরা, ভিডিওই ভয়েসই দিতে পারছি না ভালো করে, কারণ প্রচুর আওয়াজ, গান টান চলছিল তো, সেই জন্য ভয়েসটা দিতে পারছিলাম না। তাই সকালবেলা ভয়েস দিচ্ছি, তার সকালবেলায় তো আরও প্রচুর আওয়াজ হয় আশেপাশে, সেই জন্য একটু ম্যানেজ করে নিও তোমরা। আর সকালে ঘুম থেকে উঠে প্রচুর কাজ থাকে সংসারে, সকাল থেকে প্রায় রাত পর্যন্ত কাজের আর শেষ নেই, একটার পর একটা কাজ থেকেই থাকে। একটু রেস্ট পাওয়া যায় না। তবুও এত কষ্টের মাঝেও মনে হয় যেন যত কাজ সব কমপ্লিট করে নিয়ে যখন ঘরে এসে একটু বসি, তখন খুবই শান্তি লাগে। কারণ তখন মনে হয় কি, যতই কষ্ট হোক না কেন এই সংসারের কাজ করতে গিয়ে ঘরটা যেন খুব শান্তি লাগে তখন। যত কষ্টের মাঝেই হোক না কেন, আমার এই ঘরটা যেন আমার কাছে একটা মন্দির, খুবই শান্তির জায়গা। বিয়ের পর আমার কাছে আমার এই ঘরটা এতটাই প্রিয়, তা তোমাদেরকে কি বলবো। সত্যি প্রত্যেকটা মেয়েরই স্বামীর ঘর কিন্তু তাদের কাছে এক মন্দিরের মতোই, আমার কাছেও তাই। আমার কাছে এই ঘরটা এতটাই প্রিয়, তা আমি বলে বোঝাতে পারবো না। আমি যেখানেই যাই না কেন, অতটা দেখবা শান্তি করে থাকা যায় না, ঘুমানো যায় না, যতক্ষণ না বাড়িতে এসে, ঘরে এসে ঘুমাবো বা শোবো, ততক্ষণ ভালো লাগে না। মনে হয় যেন এই ঘরটাই আমার আপনজন, আমার একটা প্রিয়জন। আমার কাছে আমার এই ঘর হলো স্বর্গ। তোমাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আর আমার ভিডিওটা ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো তোমরা। আর বন্ধুরা, তোমরা প্রচুর প্রচুর সাপোর্ট করো। আমার ভিডিওতে কিন্তু একদমই ভিউজ হচ্ছে না, তোমরা কিন্তু কেউ ভালো করে দেখছো না। তোমরা সকলে সবার ভিডিও দেখো, সবাই সবার ভিডিও না দেখলে কিন্তু কখনোই ভিউজ হবে না, আর ওয়াচ টাইমটাও পূরণ করতে পারবো না কেউ আমরা। তাই বলছি, সবাই সবার ভিডিও দেখো আর পুরোটাই দেখো। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে রান্নাবাড়াও কমপ্লিট হয়ে গেল, সবটাই হয়ে গেছে। এদিকে হয়েছে ফুলকপির ডেটি চচ্চড়ি, আর এই যে ডিমের ঝোল সব হয়ে গেছে। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, খুব সুন্দর হয়েছিল খেতে। আর আমি কি কি রান্না করেছি তোমাদেরকে একবার ফুল লুকটা দেখিয়ে দিই। দেখো, এই যে হাঁড়িতে রয়েছে গরম গরম ভাত রান্না করে নিয়েছি, আর তার সাথে করেছি এই যে চচ্চড়িটা, একদম শুকনো শুকনো করে করেছি, গরম ভাতের সাথে দারুণ লেগেছে খেতে। আর তার সাথে করেছি এই যে ডিমের ঝোল। আর তারপরেই কিন্তু রান্নাবান্না করে নিয়ে ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসেছি, নিয়ে এসে ছেলেকে খাইয়ে দিয়েছি, দিয়ে আমরা দুজনেও ভাত নিয়ে বসে পড়েছি। কারণ এই তোমাদের দাদাভাই খেতে চলে এসছে বাড়ি, তারপরে আমরাও ভাত নিয়ে বসে পড়েছি, খাওয়া দাওয়া করে নেবো দুজনেই। তারপরে দুপুরবেলা একটু ছেলেকে নিয়ে শোবো, আর বিকেলবেলা উঠে আবার তোমাদের কাছে আসবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে ঠিক 6:30 বাজে এখন, সন্ধ্যে 6:30। আর দেখো কত জামা কাপড় খাটের ওপরে আমি ভাঁজ করে রেখে দিয়েছি, এগুলোই আমি ঠিকঠাক করে রেখে দেবো। আর জামা কাপড়গুলো ভাঁজ করার দেখালাম না তোমাদেরকে, তাহলে অনেকটা টাইম লেগেছে ভাঁজ করতে আমার। আর এই জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম আমি আগামীকাল, ছেলের জামা কাপড় বেশি, আর এখানে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের দুটো জামা আছে শুধু, আর ছেলের জামা প্যান্টই বেশি। আমি আগামীকাল কেচে সব মেলে দিয়েছিলাম, কিন্তু আমাদের বাড়িতে একদমই রোদ নেই এখন আর,
গরমকালে খুব রোদ থাকে, আর শীতকালে রোদের প্রয়োজন, শীতকালে এখন আর রোদ থাকে না, তাই জন্য 2 দিন লাগলো শুকাতে। আগামীকাল মানে দিয়েছিলাম সারাদিন ছিল, বিকালবেলা তুলেছিলাম, আবার আজকে সারাদিন দিয়ে বিকালবেলা তুলেছি, শুকিয়ে গেছে। তা সেগুলোই ভাঁজ করে নিয়েছি, এগুলোই আমি রেখে দেবো। তা তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এগুলো ঠিকঠাক করে রেখে দিই, সব ছেলের জামা প্যান্ট তো সব ঠিকঠাক করে রেখে দিই। এই যে ফুল হাতা গেঞ্জি প্যান্ট এগুলো আমি বাস্কেটে রেখে দিই, যাতে নিতে সুবিধা হয়, মনে থাকে ভালো। আর এমনি যে হাফ প্যান্ট গেঞ্জি এগুলো আমি হচ্ছে এই থাকটায় রেখে দেবো। আর যে কাজের হচ্ছে দুটো জামা, যে মোজা টুপি এগুলো সব রেখে দিই। হাতের কাছে রাখি যাতে পাওয়া যায়। আর যে ছেলের স্কুল ড্রেসটা এখানটায় রেখে দিই আমি, স্কুলের ড্রেসগুলো অনেকগুলো স্কুলের ড্রেস। আর এই যে একটা গেঞ্জি তোমাদের দাদা ভাইয়ের, এই গেঞ্জিটাই আলমারিতে রেখে দিই, এখানটায় থাক, যখন করবে নিয়ে করবে। তা আমার তো জামা কাপড় সব ভাঁজ করে গুছানো হয়ে গেল। এবার করবো সন্ধ্যার টিফিন। আমি সেই খাওয়া দাওয়া করেছি দুপুরবেলা, সন্ধ্যায় তো খিদে পেয়ে গেছে। দেখো তোমাদের দাদা ভাই এই যে 3টে রুটি নিয়ে এসছে আমাদের 3 জনের জন্য, ডিম টোস্ট হবে এখন। এই যে দেখি ডিম টোস্ট করি না ডিম রুটিটা সেরে খাই, দেখা যাক কি করি। আর তার সাথে হবে একটু কফি বানাবো, এটাই হবে সন্ধ্যার টিফিন। তার টিফিনটা বানিয়ে নিয়ে আবার তোমাদের কাছে আসছি। আর এই যে কফিটা নিয়ে নিই, এই যে কফি আর এই যে দুধ নিয়েছি। তা রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে এগুলো বানিয়ে নিয়ে এসে আবার তোমাদের সামনে আসছি পরে। চলে আসলাম সন্ধ্যার টিফিন নিয়ে, এই যে কফি আর আমার জন্য যে রুটিটা সেটা হচ্ছে একটু সেঁকে নিয়ে এসেছি। হচ্ছে তোমাদের দাদাভাই বললো যে ডিম টোস্ট করতে হবে না, যেহেতু সকালে ডিম খেয়েছে, দুপুরে হচ্ছে ডিম খেয়েছে, আবার রাতে ডিম খাবে, সেজন্য বললো ডিম টোস্ট করার দরকার নেই। তাই রুটিটা সেঁকে নিয়ে চলে এসেছে আমার জন্য। আর ও রুটিটা আর সেঁকিনি, ও বললো যে আমি সেঁকে খাবো না, এই যে রুটিগুলো এমনিই খাবে এটাই। তা আমরা খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া তো করতেই হবে, সন্ধ্যার টিফিন একটু খিদেও পেয়েছে, সেই দুপুরে খাওয়া দাওয়া করেছি সেই জন্য। তা আমরা খাওয়া দাওয়া করে নিই। তা বন্ধুরা ব্লগটি আজকে এই পর্যন্তই, দেখা হবে আর একটি নতুন ব্লগের সঙ্গে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের সবাইকে জানাই গুড নাইট, বাই।